পেজ নাম্বার 152 নিজে করে 12.1 আমি বীজগণিতিক সূত্রগুলি চ্যাপ্টারটা করাচ্ছি। বীজগণিতিক সূত্রগুলি বীজগণিতিক সূত্রাবলী, ঠিক আছে। তো 12.1টা করার জন্য যে সূত্রটা লাগবে, যে দুটো সূত্র লাগবে সে দুটো সূত্র আগে বলে নিচ্ছি। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। এটা দেখ আগেও বুঝিয়েছি, তার উপরে বলে দিচ্ছি যে প্রথমটার হোল স্কোয়ার, এই যে প্রথমে এটা ছিল, প্রথমটার হোল স্কোয়ার, এখানে প্লাস বলে এখানে প্লাস, তারপরে 2 ইন্টু এ ইন্টু বি, এই যে এ বি, তারপরে এই প্লাসটা যাই ফর্মুলা ওই প্লাসটা হবে প্লাস বি এর হোল স্কোয়ার। আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার, এর ফর্মুলা কি এ এর হোল স্কোয়ার, এই মাইনাস বলে এখানে মাইনাস, এই মাইনাসটার জন্য এখানে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। বুঝতেই পারছি দুটো ফর্মুলা শুধুমাত্র এই প্লাস আর মাইনাসটার তফাৎ। 2ab আগে যেটা হবে সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, 2ab মাইনাস হবে সেটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে তোরা মনে রাখবি যদি এইটা বার করতে বলে, মানে ধর বললো x প্লাস 3 এর বর্গ নির্ণয় কর, মানে তোকে বার করতে হবে x প্লাস 3 এর হোল স্কোয়ার, তখন x প্লাস 3 হোল স্কোয়ার মানে এইটা লিখতে হবে, ঠিক আছে। আর যদি বলে আর অন্য চ্যাপ্টারে এইটার জায়গায় তোকে এইটা লিখতে হতে পারে, মানে এর ওটাকে বলে পূর্ণবর্গ যদি করতে বলে তখন তোকে এটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, ওগুলো দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। ফার্স্টে আমরা এখন বর্গ শিখবো, কোনো সংখ্যার বর্গ, কোনো একটা রাশির বর্গ কীভাবে করতে হয়। 12.1 এর আমরা 2 এর অঙ্কটা করছি, ঠিক আছে। 2 এর অঙ্কটা 12.1 এর 2 এর অঙ্কটা বলছে p প্লাস 9 এর বর্গ নির্ণয় করো। p প্লাস 9 এর বর্গ নির্ণয় মানে কি p প্লাস 9 এর হোল স্কোয়ার বার করতে বলছে, ঠিক আছে। যার বর্গ হবে সেটাকে ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে, বর্গ মানে পাওয়ারে 2 হবে, ঠিক আছে। তাহলে p প্লাস 9 এর হোল স্কোয়ার বার করতে বলছে একই। এবার তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই কর, p প্লাস 9 মানে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা কী হবে, প্রথমটার হোল স্কোয়ার প্লাস বলে প্লাস, তারপরে 2 ইন্টু p ইন্টু 9, তারপরে প্লাস 9 এর হোল স্কোয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার পিটা যেহেতু কোনো সংখ্যা নয় তাহলে পিটা পি এর স্কোয়ারই থাকবে, যেহেতু পি কোনো সংখ্যা নয় পিটা পি এর হোল স্কোয়ারটা পি স্কোয়ার হয়ে যাবে। তারপর প্লাস সংখ্যার সঙ্গে সংখ্যার গুণন, তাই তো, তাহলে কী হবে 9 2 18 পি, ঠিক আছে, প্লাস 9টা দেখ সংখ্যা, 9 স্কোয়ার মানে কি 9কে 9 দিয়ে গুণ, মানে কি হবে 9 9 81, 9 স্কোয়ার মানে কি 9 9 81। এই হচ্ছে আমার p প্লাস 9 এর বর্গ, ওকে। আচ্ছা এইবার একইভাবে ধরো অন্যগুলো করবি, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ধর 7 অঙ্কটা, 7টা দেখ বলেছে 4x প্লাস 5y, তাই এর বর্গ নির্ণয় করো, মানে কি হবে 4x প্লাস 5y এর হোল স্কোয়ার। কী হবে একইভাবে প্রথমটার হোল স্কোয়ার মানে কি 4x এর হোল স্কোয়ার, প্রথমে 4x আছে, এখানে প্লাস বলে প্লাস হলো, এখানে মাইনাস হলে এই যেখানে মাইনাস হলে এখানে মাইনাস হতো, প্লাস 2 ইন্টু 4x ইন্টু 5y, 2 ইন্টু 4x ইন্টু 5y প্লাস দ্বিতীয়টা হোল স্কোয়ার মানে 5y এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আগেরটা এক সংখ্যা ছিল তাই এখানে শুধু বিশ করা হয়েছে, মানে পিতে যেহেতু কোনো সংখ্যা নয়, কিন্তু এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা থাকুক তিনটে সংখ্যা থাকুক যাই থাকুক সব কটারই স্কোয়ার হবে, মানে দেখ 4 স্কোয়ার আর এক্স এর হোল স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি 4 যেহেতু সংখ্যা, 4 স্কোয়ার মানে কি হবে 4 4 16, এই 4 স্কোয়ার মানে 4 4 16, আর এক্স যেহেতু কোনো সংখ্যা নয় তাহলে এক্স এর হোল স্কোয়ারটা আমার এক্স স্কোয়ারই থাকবে। এখানে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে, তাই তো, 4 2 8 5 8 40, তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা গুণ করে দিলাম, দিয়ে এক্স ওয়াই পাশাপাশি বসলো। কেন বসলো, এক্স আর ওয়াই ম্যাচ করছে না, আমরা সূচকে করেছিলাম যদি ম্যাচ করে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের সঙ্গে। আবার এইটা একইভাবে 5 স্কোয়ার মানে 25, 5 5 25, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারই থাকবে, কারণ ওয়াই কোনো সংখ্যা নেই, ঠিক আছে। তাহলে তোরা এগুলো করে নিবি। আচ্ছা এবার 11 অঙ্কটা,
11 অঙ্কটা করাচ্ছি 11। কি বলেছে পি বাই কিউ প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার বার করতে বলেছে, তাই তো? তাহলে কি হবে একইভাবে পি বাই কিউ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু এম বাই এন প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার। ঠিক আছে, আগেরটা যেমন 4x ছিল 4xটা কি করেছিলি 4x স্কোয়ার করেছিলি, মানে 4 স্কোয়ার x এর স্কোয়ার। এখানেও তাই পি বাই কিউ আছে, মানে পি এর স্কোয়ার হবে কিউ এর স্কোয়ার হবে। তাহলে কী হবে পি এর স্কোয়ার মানে পি স্কোয়ার থাকবে, কেন পিটা কোনো সংখ্যা নয়, সংখ্যা হলে তো স্কোয়ার হতো, মানে ওটাকে ওটা দিয়ে গুণ হতো। আর বাই আছে বলে বাই দিলাম কিউ এর স্কোয়ার, তারপরে প্লাস কোনো সংখ্যা নেই তাহলে 2টা 2ই বসে যাবে। আর কি হবে এই ভগ্নাংশের গুণ, মানে ওপরের সঙ্গে ওপরে গুণ হবে, নিচের সঙ্গে নিচের গুণ হবে, মানে কি হবে 2pm বাই qn প্লাস একইভাবে এটা কি হবে এম স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা একইভাবে ধরো ওগুলো করবি। আচ্ছা 12 অঙ্কটা করাচ্ছি 12। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার বার করতে বলেছে। ঠিক আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার কী হবে এম স্কোয়ারের হোল স্কোয়ার, একইভাবে এখানে প্লাস বলে প্লাস হলো 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, এবার আবার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকে শুধুমাত্র, এখানে শুধু মাইনাস হতো, বাকি সব সেম থাকতো। এবার কী হবে সূচকের নিয়ম অনুসারে এই দুটো 2 কী হবে গুণ হয়ে যাবে, 2 2 4 গুণ হলো কিন্তু প্লাস 2, এখানে কিচ্ছু মিল নেই, কোনো এখানে তোর কমন নেই, মানে ম্যাচ করছে না, মানে কী হবে পাশাপাশি বসে যাবে, সব ম্যাচ না করলে পাশাপাশি বসে। আর কী হবে 2 2 4 ইন্টু 2 4। ঠিক আছে, যদি এখানে 3 3 থাকতো তাহলে এখানে 3 হতো, এখানে 3 হতো, এখানে 3 হতো, তাহলে এখানে 3 2 6 হতো, গুণ হতো 3 আর 2 6, 3 2 6। ঠিক আছে, ওকে। আচ্ছা এই 14 অঙ্কটা এবার 14। দেখ বলেছে 2x প্লাস 3y প্লাস z তার হোল স্কোয়ার বার করতে বলেছে। ঠিক আছে, দেখ আগেরগুলোর সঙ্গে এটা কি তফাৎ, আগেরগুলো দুটো করেছিল a প্লাস বি হোল স্কোয়ার, এখানে 3টে রয়েছে, তো কী করে বার করবো সরাসরি 3টে দাও 4টে দাও যাই থাকুক প্রথম দুটো নিবি, এখানে 3টে আছে প্রথম দুটো নিবি, মানে এইটাকে এ ধরবো, এটা এ আর এইটা হচ্ছে বি। 4টে দিয়ে দিতে পারে, 4টে দিয়ে দিলে বলছি কী করে করতে হবে। 16 অঙ্কটাই আছে, দেখ এইটাকে এ ধরছি, একে বি ধরছি, এইটুকুটা এ, মানে 2x প্লাস 3yটা পুরোটা এ আর এটা বি। তাহলে কি ফর্মুলা ছিল এ এর হোল স্কোয়ার, প্রথমটার হোল স্কোয়ার, মানে কি হবে 2x প্লাস 3y এর হোল স্কোয়ার, 2x প্লাস 3y এর হোল স্কোয়ার। তারপরে এই এ এর পর কি আছে প্লাস আছে, মানে এখানে প্লাস বসলো, তারপরে 2 ইন্টু এ, এ মানে কত 2x প্লাস 3y। এবার কথা হচ্ছে আগেরগুলো তো ব্র্যাকেট দিন, এটা কেন ব্র্যাকেট দিলাম, এটা ব্র্যাকেটের এটা যেহেতু দুটো সংখ্যা আছে তার জন্য একটা ব্র্যাকেট দেওয়া হলো, দুটো সংখ্যা মাঝখানে প্লাস আছে তার জন্য একটা ব্র্যাকেট দেওয়া হলো ইন্টু বি মানে জেড, তারপরে বি এর হচ্ছে মানে জেড এর হচ্ছে। এরপরে এইটাকে দেখ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যাচ্ছে, 2x প্লাস 3 এর হোল স্কোয়ার, এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যাচ্ছে, তাহলে এটাকে আবার ফর্মুলা ফেলবো, মানে কী হবে প্রথমটার হোল স্কোয়ার 2x এর হোল স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস এই 3y এর হোল স্কোয়ার।
ব্র্যাকেটের গুণ শিখিয়েছিলাম 2z দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। 2z দিয়ে 2x কে গুণ করছে মানে কি হবে 2 2 4 xz পাশাপাশি বসলো প্লাস আর ম্যাচ করছে না, আর 3 2 6 yz, আর ওইদিকে z এর স্কোয়ার, z এর হোল স্কোয়ার, z যদি কোনো সংখ্যা নয় তাহলে z এর স্কোয়ারে পড়ে থাকবে। এরপর এইটাকে 2x এর হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস এখানে আমার গুণ হবে 3 2 6 6 2 12 12xy প্লাস 3 স্কোয়ার মানে কি 9 3 3 9 y স্কোয়ার প্লাস যেমন আছে বসিয়ে 4xz প্লাস 6yz প্লাস z স্কোয়ার। এরপর সাজাতে হবে স্কোয়ার টার্ম যেগুলো আছে সেগুলো সাজাতে হবে। এই একটা স্কোয়ার টার্ম, এই একটা স্কোয়ার টার্ম, এই একটা স্কোয়ার টার্ম স্কোয়ার রয়েছে বলে তাহলে এগুলোকে একসঙ্গে লিখো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস z স্কোয়ার, আর যেগুলো বাকি আছে সেগুলো এমনি লিখে দেবে 12xy প্লাস 4xz প্লাস 6y। এটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস z তার না এটা নেই হোল স্কোয়ার ফর্মুলা। নেটে পড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলাম প্রথম দুটোকে a ধরলাম, এরপরে প্লাস তারপরটাকে b ধরলাম, তাহলে a এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা আবার ভাঙলাম এখানে দেখ আবার, মানে এখানে দুটো ফর্মুলা যাচ্ছে, প্রথমে এইটাকে a এইটাকে b ধরে একটা ফর্মুলা করলাম, আবার এইটুকুটাকে মানে a স্কোয়ার যেটা করেছিলাম সেখানে আবার a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে সেটাকে ফর্মুলা ফেললাম তো সাজিয়ে করে ঠিক আছে। আচ্ছা এবার 16 অঙ্কটা করবো। 16 16 নম্বরটা বলেছে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর হোল স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, এখানে চারটে দিয়ে আছে, চারটে দিয়ে করলে চারটে দিয়ে থাকলে কি করব প্রথম দুটোকে a ধরবো আর লাস্ট দুটোকে b ধরবো। ঠিক আছে, প্রথম দুটোকে a লাস্ট দুটোকে b, তাহলে কি হবে প্রথমে a এর হোল স্কোয়ার মানে p প্লাস কিউ এর হোল স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু a ইন্টু b, ঠিক আছে 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর হোল স্কয়ার। এটা কেন ব্র্যাকেট দিলাম কারণ r প্লাস এস দুটো সংখ্যা যোগ আছে, b টা শুধু b নেই মানে একটা সংখ্যা নেই দুটো সংখ্যা যোগ আছে তাই এখানে ব্র্যাকেট দেওয়া হলো। এবার একইভাবে আগের মতনই দেখ এইটা আবার a এর স্কয়ার যেটা করেছিলাম সেটাকে p প্লাস q এর হোল স্কয়ার আবার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যাবে, মানে কি হবে p এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু q প্লাস q এর হোল স্কয়ার, তাহলে এই প্রথমটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটার দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার হোল স্কয়ার প্লাস এবার ব্র্যাকেটগুলোকে গুণ করতে হবে। ব্র্যাকেট গুণ করা শিখেছিলাম না কিভাবে শিখেছিলাম, দুইটা ব্র্যাকেটের বাইরে রাখলাম পি 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 এর সঙ্গে আর প্লাস এস এর গুণ, পি এর সঙ্গে আর প্লাস এস এর গুণ, তারপরে প্লাস কিউ এর সঙ্গে আবার আর প্লাস এস এর গুণ, মানে এটা একটা সংখ্যা নিয়ে এইটার সঙ্গে এইটার গুণ এইটার সঙ্গে এটার গুণ দুইটাকে বাইরে রেখেছি। ঠিক আছে, এই টার্মটাকে এখানে নিচে লিখছি হ্যাঁ প্লাস এই যে প্লাসটা দিলাম, এটা আবার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যাবে, কি হবে r এর হোল স্কয়ার প্রথমটা স্কয়ার প্লাস 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা হোল স্কয়ার। ঠিক আছে, ব্র্যাকেটের গুণটা ভালো করে শিখে নিবি, এই যে দুটো ব্র্যাকেটের গুণ আছে দুটো, কি হবে p প্লাস q r প্লাস s, কি হবে p এর সঙ্গে r প্লাস s এর গুণ প্লাস এই প্লাসটার জন্য এই প্লাসটা হলো q এর সঙ্গে r প্লাস s, আর কি হবে দেখ p এর হোল স্কয়ার, p যেহেতু কোনো সংখ্যা নয় তাহলে p এর হোল স্কয়ারটা p স্কয়ারই থাকবে প্লাস 2pq ম্যাচ করছে না, pq ম্যাচ করছে না কিছু, তার মানে পাশাপাশি বসে যাবে 2pq প্লাস qটা আবার একই জিনিস কোনো সংখ্যা নয় q এর হোল স্কয়ারটা কি হবে q স্কয়ারই হবে, যদি কোনো সংখ্যা হতো তাহলে সেটাকে সেটা দিয়ে গুণ হতো, এই যে 3 এর হোল স্কয়ার মানে 3 3 কে 9 বসতে পারে। এবার এই গুণগুলো করে দে
পি আর সিঙ্গেল ব্র্যাকেটের গুণ একটা পি এর সঙ্গে আর এর গুণ পি আর এই দেখ প্লাসে প্লাসে প্লাস পি আর প্লাসে প্লাসে প্লাস পি এস, ঠিক আছে। আবার একই জিনিস প্লাসে প্লাসে প্লাস কিউ আর প্লাসে প্লাসে প্লাস ইউ এস, ঠিক আছে। আচ্ছা এবারে প্লাস আর এর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার থাকবে প্লাস টু আর এস, আর একই জিনিস দেখ পাশাপাশি বসে গেল যেহেতু ম্যাচ করছে না, প্লাস এস স্কোয়ার, ঠিক আছে। এবার এই দুইগুলোকে গুণ করে লিখবো। আচ্ছা একবারে করছি আমি এটা, হ্যাঁ গুণটাও করবো প্লাস স্কোয়ারগুলোকে একসঙ্গে লিখবো। স্কোয়ারগুলো কোনটা কোনটা, এই পি স্কোয়ার একটা স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার, এস স্কোয়ার, এগুলো হচ্ছে সব স্কোয়ার টার্ম। যেহেতু পাওয়ারে 2 আছে ওই জন্য স্কোয়ার টার্ম বলছি, পাওয়ারে 2 থাকলে এগুলোকে স্কোয়ার টার্ম বলে। তাহলে এগুলোকে একসঙ্গে লিখছি, পি স্কোয়ারটাকে লিখলাম প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার একসঙ্গে লিখলাম। এবার গুণগুলো টু পি কিউ প্রথমে প্লাস টু পি কিউ প্লাস টু পি কিউ লিখলাম, তারপরে এই গুণগুলো একবার করে দিচ্ছি, 2 এর সঙ্গে এটা গুণ, 2 এর সঙ্গে এটা গুণ, ব্র্যাকেটের ভেতরে থাকলে ব্র্যাকেটের বাইরে যা থাকবে সেটার সঙ্গে প্রত্যেকটা টার্মে গুণ হবে। ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা টার্ম গুণ হবে, আর এই সাইনগুলোর সঙ্গে গুণ করাকে সাইনগুলো গুণ করে নিতে হবে। দেখ আমি করে দিচ্ছি, এই সামনে কিছু নিয়ে মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস টু পি আর, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস টু পি এস, আবার প্লাসে প্লাসে প্লাস মানে কোনটার সঙ্গে কোনটা করছি, একদম বাঁদিকে সাইনটার সঙ্গে যার গুণ করছি, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস টু কিউ আর, আবার প্লাসে প্লাসে প্লাস টু কিউ এস, ঠিক আছে। আর কি আছে প্লাস টু আর এস, এই হচ্ছে টোটাল স্কোয়ার। ওকে, আচ্ছা এইবার তোরা 153 পাতা যে কটা অঙ্ক আছে তোরা করতে পারবি, শুধুমাত্র একটা অঙ্কতেই প্রবলেম হবে, সেটা হচ্ছে 153 পাতা 16 অঙ্কটা। আচ্ছা 152 পাতা যে 15টা আছে, 102টাকে 102 এর হোল স্কোয়ার দিয়েছে। আচ্ছা আমি করে দিই, তোরা করবি, করে আমাকে পাঠিয়ে দিবি ছবি। এই 102 এর হোল স্কোয়ার দিয়েছে, তো আমাকে হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে গেলে দুটো সংখ্যার যোগফল তো অ্যাটলিস্ট দুটো সংখ্যাকে নিতে হবে। তো 102টাকে আমি লিখছি 100 প্লাস 2, সবসময় 10-এর গুণিতকের সংখ্যার আকারে যোগ বা বিয়োগ করবি, তাহলে এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে পারবি। আর একটা ওই 153 পাতায় 153 পাতায় দেখ 15 অঙ্কটা দিয়েছে, 999 এর হোল স্কোয়ার, এটা কি করবি 1000 মাইনাস 1, তাহলে এটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবে, ঠিক আছে। তো 152 আর 153 এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এবার আমরা শিখবো কি করে পূর্ণবর্গ করতে হয়। আমরা এতক্ষণ শিখছিলাম পূর্ণবর্গ কি করে ভাঙতে হয়, মানে এ প্লাস বি হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে এরকম, এইটাকে বলা হয় পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার আকারে থাকবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ কি করে ভাঙতে হয় এতক্ষণ ধরে শিখলাম। এবার পূর্ণবর্গ কি করে করতে হয়, একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, সেটাকে পূর্ণবর্গ করতে হবে, সেটা শিখবে। দেখ আমি একটা আমার মনের মতো দিচ্ছি, ধর দিয়েছে 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার, ঠিক আছে। এটাকে বললো পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। কি করতে বললো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, ঠিক আছে। দেখ পূর্ণ বর্গাকারে প্রকাশ করার জন্য আগে তোকে স্কোয়ার টার্ম কোনটা কোনটা আছে দেখে নিতে হবে। সোজা কথা বলি, তোকে এই ফর্মটাতে আনতে হবে, এ এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর হোল স্কোয়ার, এই ফর্ম এরকম ফর্মে আনতে হবে। এরকম ফর্মে আনলেই তুই লিখতে পারবি এ প্লাস বি এর হোল স্কোয়ার, দেখ এ এ বি, এটা মানে তো এটা লিখতে পারতিস।
আগে এইটার জায়গায় এইটা লিখতিস, এখন এইটার জায়গায় এইটা লিখবো। পূর্ণবার আকারে প্রকাশ করতে গেলে এইটা, এই যে এইটুকুর জায়গায় এইটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে স্কোয়ার টার্মটাকে দেখতে হবে। স্কোয়ার টার্ম কোনটা কোনটা হবে? যার মাথায় স্কোয়ার আছে সেটা আমার স্কোয়ার টার্ম হবে। কার কার মাথায় স্কোয়ার আছে? এই যে স্কোয়ার আছে মানে এটা একটা স্কোয়ার টার্ম হবে। এই যে স্কোয়ার আছে মাথায়, এটা একটা স্কোয়ার টার্ম হবে। মাথায় 2 মানে স্কোয়ার। তাহলে 4x², এটা কার স্কোয়ার হবে? 4 মানে কত? মানে একই সংখ্যা দিয়ে গুণ করলে 4 মানে কত হয়? কত হয় সেটা হয়। আচ্ছা, 4কে যদি ভাঙি কি হবে? 2 দিয়ে 4, এটা কি লিখতে পারি? 2² পারি তো? তার 4-এর জায়গায় আমি লিখবো 2² আর এই x², ঠিক আছে? 12xy প্লাস 9কে ভাঙলে কি হবে? এই 9কে ভাঙি, 3 3 ও 9 মানে কি লিখতে পারবো? 3²। এই 9-এর জায়গায় লিখলাম 3² y², ঠিক আছে? তোকে একদম তোদের আমি বেসিক জিনিস থেকে শেখাচ্ছি যাতে বড় সংখ্যা দিলেও তোরা করতে পারিস। ওকে, 4কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, 9কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে যেটা হলো সেটা লিখে দিই, ঠিক আছে? এবার দেখ আমাকে কী করতে হবে, এরকম বাইরে 2 আনতে হবে, a² টার্মটা বাইরে 2 আনতে হবে। তো দেখ ভেতরে 2 হবে, এক্সও হবে, 2x দুটোই হবে, ঠিক আছে? এদের পাওয়ার কি হবে? পাওয়ার কি হবে? আমার 2 আনতে হবে, এই যে 2টা লিখলাম, এই 2টা দিয়ে এদের পাওয়ারকে ভাগ করতে হবে। 2-এর পাওয়ার পেতে গেলে 2-এর যে পাওয়ার আগে ছিল সেটা দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে 2 এনেছি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2ই ছিল, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। 2-এর পর 1 যা, 1 থাকাও যা, ফাঁকা থাকাও তাই। এবার x-এর পাওয়ার কত? 2 আছে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1ই হবে, ওই জন্য ফাঁকা রেখে দিচ্ছি। বুঝে গেল? যদি এখানে ধর 2 যদি এখানে 4 থাকতো তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হতো, ঠিক আছে? তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস এটা ফাঁকা রাখলাম, হোল স্কোয়ার করার পর মাঝখানের পোর্শনটা মানে 2ab পোর্শনটা ফাঁকা রাখতে হয়। এবার 3-এর, এবার দেখ বাইরে 2 রাখছি, কারণ b² টার্মটা আনতে হবে, ঠিক আছে? এবার এই 2 ভেতরে 3 হবে, y হবে, এদের পাওয়ার কি হবে? আগে যে পাওয়ার ছিল সেগুলো দিয়ে 2কে ভাগ করতে হবে, 2 দিয়ে সেইগুলোকে ভাগ করতে হবে। এখানে 2 আছে, 2কে এই 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 2 ছিল, এই 2টাকে এই 2টা দিয়ে ভাগ করলে 1, 3y হয়ে গেল। এবার ভেতরটা এই 2a পার্টটা, 2ab, 2 ইন্টু a মানে কত? 2x ইন্টু b মানে কত? 3। দেখ এটা বুঝলি কিনা? a আর bটাকে আমি হোল স্কোয়ার করে বার করে নিলাম, হোল স্কোয়ার করে দুটোরই হোল স্কোয়ার করে, হোল স্কোয়ারের ভেতরের পার্টটা a, এর হোল স্কোয়ার ভেতরের পার্টটা b। তাহলে 2 এর পার্টটা কি আসবে? 2 ইন্টু a ইন্টু b মানে 2 ইন্টু a মানে 2x, b মানে 3। এবার এইটা অঙ্কটা ঠিক হলো কিনা, এই 2 এর পার্টটা গুণ করে যদি এই 2ab এর সঙ্গে মেলে, মানে এই মাঝখানের সঙ্গে মেলে, তাহলেই জানবি অঙ্কটা ঠিক হয়েছে। কী হবে? দেখ গুণ করে দেখ, সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, 3 2 6, 6 2 12, 12xy, ঠিক আছে? মানে আমার এটা অঙ্কটা ঠিক আছে। এবার ফর্মুলাটা কি করে ফেলবো? এটা হচ্ছে a এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর হোল স্কোয়ার। ফর্মুলাটা কি হয়? a প্লাস b হোল স্কোয়ার। এখানে যেহেতু প্লাস আছে তাহলে a কোনটা? 2x, তবে এখানে প্লাস আছে বলে প্লাস বসলো, আর b কোনটা? 3। আর এইটা হচ্ছে পূর্ণবর্গ, তার মানে এইটার পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে কি পাবো? কি পাচ্ছি? এইটা পাচ্ছি। ওকে, আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ধর এরকম দেওয়া আছে 25a² প্লাস 90ab প্লাস 81b²। এটাকে বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ কর, ঠিক আছে? তাহলে বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। কি করব? ফার্স্টে 25কে ভেঙে নেব, ভাঙলে কত হবে? আচ্ছা এইভাবে ভাব, 25 মানে কত স্কোয়ার? কত কত 25, তাহলে 5 5 25, তাহলে এটাকে লিখতে পারি 5a তার হোল স্কোয়ার। আচ্ছা যেভাবে করছি সেভাবে করি।
25কে ভাঙ, 5 5 এ 25, মানে কি এখানে কি লিখতে হয়, এটা হচ্ছে 5 স্কোয়ার, তাই এখানে 5 স্কোয়ার এ স্কোয়ার লিখলাম, 90 এবি যেমন যে থাকলো প্লাস, এবার 81কে ভাঙবো, 81 মানে 3 দিয়ে ভাঙবো, 27, 3 9, 3 3 মানে কত হলো 3 টু দি পাওয়ার 4, কী করে পাচ্ছি বুঝতে পারছিস তো, 4টে 3 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে 81 জায়গায় 3 এর পাওয়ারে 4 বি স্কোয়ার। ওকে, এবার বাইরের স্কোয়ার যেমন আগেরটা করেছিলাম, বাইরের স্কোয়ার, এবার 5ও হবে এও হবে, ঠিক আছে। এই দুইটা দিয়ে এই দুইটাকে ভাগ করলে 1, মানে এখানে কিছু লিখবে না, 1 হলে আর কিছু লিখতে হবে না, এই দুইটা দিয়ে এই দুইটাকে ভাগ করলে 1, মানে এর পাওয়ারে 1 প্লাস, আবার এটা ফাঁকা রাখলাম প্লাস, কী হবে সেটা যদি এটাকে প্রথমে স্কোয়ার আকারে লিখে নিলাম, 3ও হবে বিও হবে, আর কোনটা হবে 2 দিয়ে 4টাকে ভাগ কর, কত হবে 2, 3 পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 2, 2 দিয়ে 4 2 হলো, এই 2টা 3 পাওয়ারে বসালাম, আর এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হলো, 1 হলে আর লিখতে হবে, হলো। এবার আচ্ছা এটা লিখে দেয় এখন, কেন লিখে দিলাম বলতো, কারণ এইটা টোটাল সংখ্যাটা পাইনি এখন, এখানে 3 স্কোয়ার রয়েছে, পরের লাইন কর, ঠিক আছে, টোটাল সংখ্যাটা পাবো তারপর করবো, আগেরটা কিন্তু টোটাল সংখ্যাটা পেয়ে গেছিলাম, দুটোরই পাওয়ার 2 ছিল বলে ভাগ করার পর 1 হয়ে গেছিলো পাওয়ারটা, কিন্তু এখানে পাওয়ার একটা 4 একটা 2, তো টোটাল সংখ্যা তো পাইনি, দুটোর পাওয়ার তো 2 নয়, সেম নয়, তাই জন্য এটা লিখে দিলাম, পরের লাইনে এসে ওই কাজটা করবো, তাহলে 5 এর হোল স্কোয়ার প্লাস, এইবার ফাঁকা রাখবো, প্লাস 3 স্কোয়ার মানে 9b, তারপর বলছে এইবার দেখ 2 ইন্টু 2ab, 2 ইন্টু a এর জায়গায় 5a ইন্টু b এর জায়গায় 9b, এবারে গুণ কর, দেখ 5 9 45, 45 2 90, দেখ 90 এবি ছিল, ঠিক আছে, এবার অঙ্ক ঠিক আছে, তাহলে কত হবে অ্যান্সারে 5a, এখানে প্লাস, তার মানে এখানে প্লাস হলো 9b, তার মানে এইটার পূর্ণবর্গের প্রকাশ করলে এইটা হচ্ছে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার একটা বড় অঙ্ক, 154 পাতায় 18 দাগের যে প্রয়োগটা আছে ওইটা একটু বুঝিয়ে দিই। 154 পাতায় 18 দাগের প্রয়োগটা, তাহলে পূর্ণবর্গ করতে বললে আমরা এইভাবে করবো, যখন আমি বলবো পূর্ণবর্গ করবো তখন কিন্তু এইভাবে আমরা করবো, মনে রাখবে নিয়মগুলো। 154 পাতার 18টা কি বলেছে, 3a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a প্লাস 2b a প্লাস 2b প্লাস a প্লাস 2b হোল স্কোয়ার। দেখ তোর এটা একটা ফর্মে আছে, ভালো করে ভেবে দেখ, দেখ এটা যদি আমি a ধরি পুরোটাকে, a স্কোয়ার মাইনাস এটা যদি বাদ দিই তাহলে b এর স্কোয়ার, মানে a এর জায়গায় এটা, b এর জায়গায় এটা, মাঝখানটা দেখ 2ab, দেখ এইটা এখানে আছে, এইটা এখানে আছে, তাহলে দেখ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্মে আছে, ভালো করে ভেবে দেখ, আছে তো? তাহলে আমরা এটাকে এখান থেকে লিখতেই পারবো a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে a ধরি বা এটাকে যদি x ধরি, যদি y ধরি, তাহলে এটা হবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কিন্তু x এর জায়গায় দুখানা ফর্ম আছে, তাই তো? তার জন্য আমরা কি করব, এক্সটাকে এইভাবে লিখব, মানে একটা এটা হচ্ছে প্রথমটা, এইটা মাইনাস এইটা তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো কিন্তু ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটটা কেন দিলাম, কারণ এখানে যোগফল আকার আছে, এ এর জায়গায় টোটাল একটা সংখ্যা নেই, দুটো সংখ্যা যোগ আছে, এই যোগটাকে পুরোটা বলার জন্য, একটা সংখ্যা আনার জন্য আমরা একটা ব্র্যাকেট দিই, তাহলে 3a প্লাস 2b মাইনাস a প্লাস 2b দ্য হোল স্কোয়ার। ওকে, এরকম দুটো দুটো করে সংখ্যা থাকলে তখনই ব্র্যাকেট দিয়ে করবে। এবার ব্র্যাকেটটাকে তুলতে হবে, প্লাসে প্লাসে প্লাস 3a, এখানে এই সামনে কিছু নেই মানে প্লাস আছে, এই ব্র্যাকেট তুলতে গেলে ব্র্যাকেটের সামনে কি সাইন আছে এই সাইনটা দিয়ে প্রতিটা সাইনকে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে প্লাসে প্লাস 2b হলো। এই ব্র্যাকেটটা তুলতে গেলে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে প্রতিটা টার্মকে গুণ করতে হবে,
মাইনাসে প্লাসে এর আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এ আর মাইনাসে প্লাসে মাইনাস টু তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখ আমরা যোগ বিয়োগ করেছিলাম, কি যোগ বিয়োগ করেছিলাম আগে বীজগাণিতিক প্রক্রিয়াতে করেছিলাম, ম্যাচিং করলে তবে যোগ বিয়োগ হয়, এ এর সঙ্গে এ এর ম্যাচিং হয়, বি এর সঙ্গে বি এর ম্যাচিং হয়, তাই তো। তাহলে দেখ এখানে প্রথমে এ আছে, এ কোথায় আছে সেটা দেখতে হবে, এখানে এ আছে, এবার এ এর সাইনটা দেখবো, সি এর সাইনটা দেখবো, সি এর সাইন প্লাস আছে, এ এর সাইন মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, কার কার মধ্যে বিয়োগ হবে, এই এ এর সহগ আর এই এ এর সহগ, এই এর সহগ কিছু না মানে 1 আছে, আর এখানে এই এর সহগ 3 আছে, 3 থেকে একবার দিলে 2a, আর এই বিয়োগ ফলে সাইনটা কত হবে প্লাস হবে, কেন কারণ 3 আর a এর মধ্যে 3 এটা বড়, এর সাইন প্লাস ছিল বলে মানে বড় সংখ্যার সাইনটা বসে 2a হলো, আর দেখ প্লাস 2b এই মাইনাস 2b কেটে গেল, আমরা জানি যে প্লাস মাইনাস দুটো সেম সংখ্যা, প্লাস মাইনাস থাকলে কেটে যায়, এটা 2b সেম সংখ্যা, প্লাস আর মাইনাস আছে কেটে গেল, তাহলে কত হলো 2a এর হোল স্কয়ার। আমরা জানি দুটো সংখ্যা স্কয়ার থাকলে 2 এর স্কয়ার হবে, a এর স্কয়ার হবে, 2 এর স্কয়ার মানে কি দুটো যেহেতু সংখ্যা, তো 2 এর স্কয়ার মানে কত হবে 2 দিয়ে 4, 2 এর স্কয়ার মানে 4, আর a এর স্কয়ার, a এর স্কয়ার মানে a স্কয়ারে থাকবে, কেন এটা কোনো সংখ্যা না, তাহলে এটা মান কত হলো 4। তাহলে এরকম যদি দেয় দুটো সংখ্যা দিয়ে তোরা তুই বুঝতে পারছিস যে এটা a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার ওই আকারে পড়ছে, তখন তোরা এইভাবে ব্র্যাকেট দিয়ে করবে। ক্লিয়ার আছে? এবার আরেক ধরনের অঙ্ক করবো, দেখ দেখ তোকে বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10 xyz প্লাস 25 জেড স্কোয়ার, ঠিক আছে 25 জেড স্কোয়ার। বলছে এইটাকে প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করো, এই এক্সপ্রেশনটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করো, সেটা আমরা অলরেডি শিখে এসেছি, সেটা আমরা করতে পারবো আশা করি। শুধু এইটাই বলেনি, পূর্ণবর্গাকারে প্রকাশ করো দিয়ে মান বার করো, যখন কখন মানটা বার করবে, যখন x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1 আর z ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1, z ইকুয়াল টু 2, মানে এর মানটা বার করবো কি করে, পূর্ণবর্গাকারে প্রকাশ করে। পূর্ণবর্গাকারে প্রকাশ করার পর x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, z এর জায়গায় 2 বসাবো, 2 বসে একটা সিঙ্গেল মান আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ আমার কি, ফার্স্ট কাজ আমার হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করা। পূর্ণবর্গাকারে প্রকাশ করতে গেলে আমরা যেভাবে করেছিলাম সেভাবে করবো। ফার্স্টে স্কোয়ার টার্ম দেখবো, অলরেডি দেখ স্কোয়ার টার্ম অলরেডি করাই আছে, তাহলে আমরা স্কোয়ার করে নিলাম। আচ্ছা তারা পূর্ণবর্গাকারে যে উৎপাদকে বিশ্লেষণ করছিলি ওটা তো শিখিয়ে দিলাম, এখন ওই উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই, বুঝলি, তখন ছোটো ছোটো সংখ্যা তো, তাহলে ওই উৎপাদকের বিশ্লেষণের লাইনটা আমরা কেটে দিলাম। কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইরে 2 রাখলাম, তাহলে এক্স ওয়াই দুটোই হবে। আচ্ছা 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 যেভাবে করছিলি সেভাবে কর, প্রবলেম হয়ে যাবে, যেভাবে করছিলি সেভাবে কর। দেখ ফার্স্টে এটা স্কোয়ার আছেই, উৎপাদকের বিশ্লেষণ কখন কী করে করো, মানে কোনটা করবো যার স্কোয়ার নেই কিন্তু স্কোয়ার করা যাবে, তখন উৎপাদক বিশ্লেষণ করবো। এখানে এক্স ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে থাকলো, -10 xyz যেমন আছে থাকলো, প্লাস এই 25টাকে ভাঙা যাবে, 25টাকে ভাঙলে কত হবে, 5 5 25, তাই তো, তাহলে কত হবে, এটা মানে কি দুটো 5 মানে 5 স্কোয়ার, তাহলে 25 জায়গায় লিখবো 5 স্কোয়ার জেড স্কোয়ার। এইবার স্কোয়ার আকারে এ স্কোয়ার, এক্সও হবে ওয়াইও হবে, পাওয়ারগুলো কী হবে, এক্স এর পাওয়ার কত 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 লিখবো না, ওয়াই এর পাওয়ার কত 2, এই 2কে 2 দিয়ে করলে 1, 1 লিখবো, হয়ে গেল, মাইনাস মাঝখানটা লিখছি না, প্লাস, ঠিক আছে। এবার এরটা দেখি প্রপার সংখ্যাটা পাই কিনা, বাইরে 2 রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার 5ও হবে জেডও হবে, 5 এর পাওয়ার 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 লিখছি না, জেড এর পাওয়ার 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 লিখছি না, তাহলে আমি প্রপার সংখ্যা পেয়ে গেছি। এখানে আগেরটা যেমন 3 স্কোয়ার ছিল, এটা কিন্তু 3 স্কোয়ার, মানে এরকম কোনো সংখ্যার স্কোয়ার নেই বা কিউব নেই, ঠিক আছে, ওটাকে বলে প্রপার সংখ্যা, এটাকে বলে প্রপার সংখ্যা, যার পাওয়ার নেই। পাওয়ার থাকলে সেই পাওয়ারটা করে তারপর আমি ওই মাঝখানে সংখ্যাটা 2 পার্টটা আনবো,
ঠিক আছে, এবার 2a পার্টটা আমি আনতে পারি কারণ এখানে প্রপার সংখ্যা পেয়ে গেছি। 2a কি হবে, 2 ইন্টু a মানে কত xy ইন্টু b মানে 5z। ঠিক আছে, এবার অঙ্কটা ঠিক হলো কিনা কী করে বুঝবো, এই গুণটা করে দেবো, মাঝখানে সংখ্যাটা আসছে কিনা দেখ, সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে 5 2 10 xyz, কারণ xyz এ কোনটাও ম্যাচ করছে না, তাই xyz পাশাপাশি বসবে, তাহলে 5 2 10 xyz টাক মিলে গেছে। তাহলে আমার এটা পূর্ণবর্গ আকারে করলে কি হবে, আমার সাজানো হয়ে গেল। এবার কি হবে, এরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, তাই তো। তাহলে কি হবে, a এর জায়গায় xy, সোজা কথা ওরভাবে ভাবতে হবে না, এইটা লিখবো, তারপরে মাইনাস আছে বলে মাইনাস দেবো, তারপরে এইটা লিখবো, আর এটা হলো আমার পূর্ণবর্গ আকারে প্রকাশ। ঠিক আছে, এবার লিখবো যখন x সমান 1 y সমান -1 z সমান 2, এই তিনটে মান বসিয়ে আমার একটা মান বার করতে হবে। তিনটে মান বসাই, তাহলে হতো 1 ইন্টু -1, এই x এর জায়গায় 1 বসালাম, x এর জায়গায় 1 বসালাম, y এর জায়গায় -1। এবার ব্র্যাকেট কেন দিলাম, যখনই কোনো মান বসাবেই মাইনাস থাকবে কোনো সংখ্যার আগে, তখনই সেই সংখ্যার আগে ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করবে এইভাবে। তারপরে মাইনাস ছিল, মাইনাস দিলাম 5 ইন্টু যেটা মান কত 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখ প্লাসে মাইনাসে গুণ করছি, তো প্রথমে সাইনটা গুণ করে নিতে হবে, সংখ্যার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1 1 কে 1, তারপরে মাইনাস 5 2 10 তার হোল স্কয়ার। আর কি হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে, 10 এর 11, কিন্তু বড় সংখ্যাটাকে মাইনাস হলে মাইনাস হলো তার হোল স্কয়ার। এবার একটা জিনিস মাথায় রাখবি, যদি কোনো সংখ্যার আগে ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকে, পাওয়ার যদি 2 এর গুণিতক থাকে, মানে পাওয়ার যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, মানে জোড় সংখ্যা থাকে, পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়, মাইনাসটা প্লাস। তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার মানে কি 11 কে 11 দিয়ে গুণ, মানে কত হবে 121, বোঝা গেল। তাহলে কি বললাম, যদি কোনো ব্র্যাকেটের ভেতরে সংখ্যার আগে মাইনাস থাকে, তখন এই পাওয়ারটা কি আছে, পাওয়ারটা যদি যুগ্ম থাকে তাহলে মাইনাসটা প্লাস হবে, পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা থাকে, মানে 1 3 5 7 এসব থাকে, তাহলে মাইনাসটা মাইনাসে থাকবে, মানে এখানে মাইনাস থাকতো, যদি এখানে 3 থাকতো তাহলে এখানে মাইনাস থাকতো। ঠিক আছে, তাহলে অযুগ্ম হলে মাইনাসটা বেরিয়ে যাবে, যুগ্ম হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 11 এখানে যা পাওয়ার থাকে সেই পাওয়ারটা হবে 11 স্কোয়ার হচ্ছে মানে 121, 11 কিউব থাকলে 3টা 11 গুণ করতে হতো, তাহলে এখানে অ্যান্সারটা কত হলো 121।